বাপ মরে গেছে, এরা গরু চিৎপাত হয়ে শুয়ে আছে, 40টা মাদ্রাসার ছেলে ডেকেছে, মাথার দ্বারে কোরআন পড়, আমার বাপ ফেরেশতাকে পোয় লাথি মেরে সুটকো জান্নাতে ঢুকে যাবে। ওই এড়ে গরু জীবনে এক কথা কোরআন শেখে, ওই এড়ে গরু জীবনে কোরআন এক লাইন পড়তে শেখে, জীবনে মসজিদ কোন দিকে দেখে, ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে, এরা মিলাদ করে বাপের জান্নাতে দেবে। তোদের এত মিলাদ করার ঝোঁক কেন রে? এই বাবু, মিলাদ করে যদি বাপের জান্নাতে দেওয়া যায়, আচ্ছা বলুন আপনাদের এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? ওদের বাম্মা মরে যায় না বেঁচে থাকে? হাফেজ মাওলানাকে বাম্মা মরে না? ওরা কটা মিলাদ করে কই দেখবে? এদের আর কোন ভাষায় বলবো? মা মরে গেছে, বাপ মরে গেছে, যদি মিলাদ করলে জান্নাতে যায়। আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা মরে গেছে, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তাই তো প্রতি সপ্তাহে মিলাদ দেবো, কারণ মিলাদ দিলি বাপ জান্নাতে যাবে, মা জান্নাতে যাবে। বাদরামি করার জায়গা পাওনি, বাদরের বাচ্চা, হারাম খোরের বাচ্চা, হারাম খাওয়াটা আগে ছাড়তো, আগে হারাম খাওয়া ছাড়, আর মসজিদে যা, নামাজের পাটি বসে তুই নিজে আল্লাহর কাছে বল। পাকামি করার জায়গা পায়, বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে, যে বুদ্ধিমান তো সে খোদার ঘরে বসে নিজের প্রসবিনী মায়ের জন্য হাত তুলেছে। যে তুমি কে? তুমি তো সিডিং ভাই, মোনাফেক, 55 বছর বয়স, চাচা সরো বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাষতেছে, আবার বোধ দেখাচ্ছে, ইয়ে ছোট না, কিরম লাগছে, যার দিন কিরম লাগতেছে, এ হানা না, আরে হানা না, মানে 55 বয়সে মাল ফের গোড়াইতে জন হবে। এই তো আমার পাশে হুজুর বসে আছে, জিজ্ঞেস করো খোদার কসম, আব্দুল্লাহর বেলা বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে যাচ্ছে, যারা দাড়ি চাচল ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এদের মাথার উপরে শুভেন্দু অধিকারী আসবে না, এদের মাথার উপরে ওই উত্তরপ্রদেশে বাড়ি, কি নাম, ভোগী না কি নাম, যোগী, হ্যাঁ, সেই যার মুখটা একটু সরের মতো, কেন ও কাউরা মনে মনে করেছে একটা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, দুটা মসজিদ কেড়ে নেব, ইসলাম বন্ধ হয়ে যাবে। আরে বাঁদরের বাচ্চা, শুয়োরের বাচ্চারা শুনেলো, তোদের বাপ ফেরাউনের কাছে খবর লো, ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, খোদার কসম ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটে নমরুদ চেয়েছিল ইসলাম শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম সে আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আওয়াজকে বন্ধ করে দিতে, আবু লাহাব, আবু জেহেল জীবনের মতো বন্ধ হয়েছে, মুহাম্মদ বন্ধ হয়েছে হয়নি। এই ক্যানিং এর মুসলমান, জীবন তোলার মুসলমান, না घबरो, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम हमें क्या समझते हैं, जो हमसे रोज उछलते हैं, अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है, फिर शोर आएगा, आज कुत्तों का वक्त है।
তোর আয়েগা, নারাই তাকবীর। তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, খোদার কসম ইমানি পাওয়ার তৈরি করো। হাদিস বলছি শোনেন, একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে, আল্লাহ তোমার ওই খাগড়ার আদমের বেটাদের আমি দেখে নেব, ওই জীবন তোলার আদমের সন্তানদের আমি দেখে নেবো, ছাড়বো। বল, যে আদমের জন্য আমার এই অবস্থা, ওর বেটাকে আমি ছেড়ে দেবো? মোটে ছাড়বো। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হয়ে গেছি শয়তানের লিডার। তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, সেই আদমের বেটাদের আমি ছাড়বুনি। ওদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, জুলুম করাবো, জব কার্ডের মাল ঝেড়ে খাওয়াবো, ওদের দিয়ে খুন করাবো, ওদের দিয়ে ডাকাতি করাবো, ওদের নারী লেগে থাকবো, ওদের ঘাড় ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। তখন আল্লাহ বলতে, তো শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, তার লেগে পড়, চেষ্টা কর। তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক, হকের হাকিম, কাদেরের কুদরতি আল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার খাগড়ার আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা হাজার গুনাহ করো, লাখ গুনাহ করো, গুনার সাগরে ডুবে যাক। এরা যখন ওযু করে আমার ঘরে এসে প্রথম সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক। আজাজিল শুনে রে, আমি রব্বে কাবার মালিক। আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ করো আমার আল্লাহ। আমি আমার আল্লাহ কথা দিচ্ছি, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর সেজদা দেবে, আমার গজবের জাহান্নাম হারাম করে দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। এবার ওয়াজ শুনছো? কি করলে? সিজদা করলে, নামাজ পড়লে। এবার বুকে হাত দিয়ে বলো, সন্ধ্যাতে অনেক চুমো খাওয়া ওয়াজ শুনেছো, আর আমার পরেও শুনবে। শোনো, ঝাল ওয়াজ কার বলে? নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো। আমার মতো মৌলবি 12,000 পাবো বলে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করছিস, রব্বানা যালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। আমি বলছি আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতা এসে বলতে, আল্লাহ মালটার মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি গো, এ তো আমার নবীর থেকে বড় মোল সাহেব গো। এই পাগলের বাচ্চা হাল্লাবা, এই বলবি হাল্লাবা, তুই আমার নবীর থেকে বড় বলবি? আমার নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। এখানে যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 নামাজ পড়ে। এ ওয়াজ বললি কেউ ভালো বলবে? ওই জন্যই তো ফাটে। কারণ আমি জলসায় বইছি, মানে জিবরাইলের ফুতো ভাই। তুই নামাজ পড়িনি, তোর আল্লাহর ওলি বলবো? অন্য বক্তা বলবে, আমি বলবো চিটিং ভাই। এখানে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদাগুলো যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে, ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমি মৌলবি বলছি
করছি আল্লাহ এদের জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলভী হাত লাগা, শালা তোকে ধুনবো তোর বাপকে। এই খাগড়ার মুসলমান, দুটো পায়ে ধরে বলছি, আমি জানি আমার কথাগুলো টিটিনাদের মতো কন কন করে, তবে প্রয়োজন নষ্ট হবে। তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার ঘরে যা, মসজিদে যা, নবীর মেম্বারে বসে বলছি তোর আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া আল্লাহ তোদের পায়ের কাছে নত করে দেবে। বাবরি মসজিদ নিয়ে তুমি যদি জীবন তোলায় কথা বলো, বলতে পারবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, কেন? তুমি যে কোনো পার্টির সাথে যুক্ত, পার্টির সাথে যুক্ত থাকলে তোমার কাছে সব সমান, বলতে পারবে না, অ্যারেস্ট করবে। ইমানদার হও, ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে 400 এমপির সামনে আসাদুদ্দিন ওয়াইসি ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। আরে গোবর খাওয়া মালগুলো কোথায় গেলি? করোনার ভয়ে গরুর মুখ খাস যারা, বাপের বেটা যদি হোক, হিজড়ের বাচ্চা না হোক, তাহলে আসাদুদ্দিন ওয়াইসিকে অ্যারেস্ট কর। সে তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে, তাকে অ্যারেস্ট করতে পারবি না। কেন? সে তো সংবিধানের বিরোধী কথা বলেনি। আর আমরা যদি বলি আমাদের বিরুদ্ধে কেস করবে, জাল পারতে। এই খাগড়ার মুসলমান, খোদার কসম, বাবরি মসজিদ চলে গেল, চোখের সামনে কিছু করতে পারলে না। আরে বাবরি মসজিদ ভাঙা আমরা চোখে দেখিনি, আমাদের তখন জন্ম হয়নি, তোমরা অনেকে দেখেছো দিনের আলোতে। আবার খোদার ঘরকে কি করে ভাইছে, খোদার কসম, খাগড়ার মুসলমানের ছালারা, তোরা বাবরি মসজিদের জন্য কিছু করতে পারলি না। আর আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, লিখে নাও, আমি তোমাদের ভয় দেখাতে আসিনি। আমার কথা যদি ভুল হয়, ক্যানিং এলাকায় আমার ঢুকতে দেবেন না। খুব তাড়াতাড়ি অল্প কিছু দিনের মধ্যে ভারতবর্ষে আরো একটা 6 ডিসেম্বর তৈরি হবে। কথা কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারেনি। কি বুঝতে পারছেন বলো? বাবরি মসজিদ ভেঙেছিল ইংরেজি ক তারিখে? 6 ডিসেম্বর। আমি কি বললাম? আর একটা 6 ডিসেম্বর হবে, তার মানে আর একটা মসজিদ ভাঙবে। সেটা কোনটা? এরা খবর রাখে না। জ্ঞান বাবি অলরেডি পুজো চালু হয়ে গেছে। মসজিদের উজুখানায় শিবলিঙ্গ পাওয়া গেছে। কি হিজড়াগা লিঙ্গ না মধ্যগা লিঙ্গ, ফেরেশতারাও বুঝতে পারে। এখন সেকেন্ড লিঙ্গ বেরোচ্ছে, কোড রাইতেছে, ওদের লিঙ্গ বেরিয়েছে, পুজো চলবে ওকে। এ বাবু, তোমাদের ঘর বাড়িগুলো সামলে রাখবে। এই গতকালকেকার ঘটনা বলছি, গতকালকে অত উত্তরপ্রদেশে ছেড়ে দেয়। খোদার কসম, এই পশ্চিম বাংলায় মালদা জেলায় চাচল থানার অন্তর্গত একটা ঐতিহাসিক মসজিদ আছে। মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। গতকালকেকার কথা বলছি, একটা পুরোহিত গরুর গোবর খেয়ে গিয়ে বলতেছে, এ কেন লিঙ্গ বেরিয়েছে, এটা আমাদের আদিনা মন্দির। এটা আমাদের কাজের গোড়ায় চলে এসে। আর কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে, এরা কি বলে জানো, মুসলমানদের ভিতরেও এবার এদের যত লিঙ্গ মসজিদ মাদ্রাসাতে বেরোচ্ছে। আর কিছু কিছু মাল বলতেছে, এরা বলে ভগবান আর আল্লাহ এক, যার নাম ভগবান তার নাম
এ মুনাফিক, এ বেঈমান, এর ঈমান নেই। কোন মাল লাল যদি থাকে, হাতে চুড়ি পরে নেই, টাইটান ঘড়ি পরে আছি, সামনে দাঁড়িয়ে কথা বলো। বাঁদরের বাচ্চা, তোর ব্যবসা তোর কাছে, আল্লাহর ভগবান এক, যার নাম বউ তার নাম বুন। বুন আর বউ দুটো একই কথা বলে না। বউর সাথে যা করা যায় বোনের সাথে আগামী করার জায়গা বলে ভগবান। আর এই বাবু, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি দুনিয়ার, তিনি কাউকে জন্ম দেননি, তা না কেউ জন্ম। এবার আসলে কি জানো, একটা মাল একটা হুজুরির প্রশ্ন করেছে, হুজুর সরে 4টে পা আর গরু 4টে পা, সরে খাওয়া হারাম আর গরু খাওয়া হালাল কেন? আচ্ছা, এর উত্তর আপনারা তো খালি বলেন কোরআন হাদিস কোরআন হাদিস। কোরআন হাদিসে কি দেবেন? কই একজন উঠে দাঁড়ান, এর উত্তর কি দেবেন? কোরআন হাদিসে দেন। কিছু কিছু জায়গা আছে টিট ফর ট্যাট, যেরাম প্রশ্ন সেরাম উত্তর দিতে হয়। আপনি যদি বলেন আল্লাহ কোরআনে সরের কথা, কুকুরের কথা আল্লাহ কোরআন হাদিসে নিষেধ করেছে, নবী নিষেধ করেছে, ওই জন্য আমরা খাই না হারাম, তারা বেধর্মী মানবে কেন? তোর নবী বারণ করেছে, তোর আল্লাহ বারণ করেছে, তুই খাই না, আমি শুনবো কেন? আমার কথা বুঝতে পারিনি। তাহলে ওর যুক্তি দিতে গেলে তাহলে ওর স্কুলে আমার ভর্তি হবে। ফুরফুরা শরীফে লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বড় ভাই, যার 5 জুতো আমি মাথায় রাখি, মেহরাব সিদ্দিকী হুজুর, আল্লাহ তার 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। উনি আমাকে কেন ভালোবাসে জানেন? আমার নিজের জড়িয়ে ধরে ছোট ভার মতো বলছে, কারিমুল্লাহ আমার দাদা পীরের বাগানে সব রকমের দরকার আছে, থাক স্পেশাল করে চালিয়ে যা, তোর মতো হক কথা বলার লোক কম আছে। কেন? এই বাবু শোনেন, তোমাদের এদিকে ওই ফুটবল খেলা হয় দেখেছে? আরে বলবেন তো ফুটবল? আচ্ছা, ফুটবল খেলা হয়, ধরো 7 জন করে খেলছে, 2টো প্লেয়ার কোচ এক্সট্রা রাখে না কেন? আরে ওটা তুরুপের তাস, গোপন অস্ত্র রেখে দেয় কেন? মুষলধারে খেলা চলছে, ফাইনাল খেলা, হঠাৎ এক বজরা পানি এসে মারছিলি ভাই, ওখান কিন্তু ভালো প্লেয়ারে কথা বলে, ওখান ভালো প্লেয়ার আর লাগবে, ওখান ভালো প্লেয়ারে তুলে হেঁকাতে মারলে ইবে দেবে, তুই লাভি শুধু ইচ্ছা মতো চালাবি। এরা বোঝে না কেন? আমরা তো হেকাতে প্লেয়ার, যারা মদ খোর, সুদ খোর, জেনা খোর, চুল্লু খোর, পাটা খোর, বাংলার ভাত দেয় না, বেনামাজি, বেরোজগার, এরা কোরআন হাদিসের কি বোঝে? এদের জব্দ করতে গেলে আমাদের মতো হেকাতে মালের দরকার। একটা বেধর্মী একটা হিন্দু ছেলে মুসলমানের ধরে বলতো, ভাই তোদের মেয়েরা ওই বোরকা পড়ে আর এরা মুড়ে মারে থাকে কেন? এ বলতেছে কেন, এটা মুখই বলবো না বাস্তব দেখাবো? বলে দেখা, বলে ভাই এই শোন, ওটাকে গুরুত্ব দিয়ে শোনে, ও আজ অনেক শুনেছে। ও নিয়ে একটা মুদিখানা দোকানে নিয়ে গেছে, গিয়ে 2টো লজেন্স কিনেছে। কি কিনে? এক একটা লজেন দেখবে কাগজে মোড়া থাকে না, এই কাগজে মোড়া লজেন 2টো কিনেছে এই মুসলিম ছেলেটা। কিনে একটা লজেনের কাগজ ছেড়ে ফেলে দিয়ে আর একটা লজেন কাগজ সুন্দর ফেলে দেয়। ওর বলতে, ভাই 2টোর মধ্যে একটা আমি তোমার খেতে বলছি, খা। ও কোনটা তুলবে বুঝতে পারিনি।
ও কোনটা তুলবে? যেটা কাগজে মরে আছে ওইটা তুলে চুষতে। এর মুসলিম ছেলেটা ঘুরে ধরেছে, এ ভাই তা তুই ওইটা নিলি নি এইটা নিলি? ও তো খোলা, কি সুন্দর তো রেডি, মাল তুলবি ফসকো টানবি তো চোখ ভুলু হয়ে যাবে। বলে না না ওটা তোলা যাবে, বলে ও তো খোলা, ধুলো বালি পড়ে গেছে, কথা বুঝতে পারিনি। মুসলিম ছেলেটা বললে কি বুঝলি ভাই? আমাদের মুসলিম মহিলারা এত পবিত্র, ওদের বডি আল্লাহ এত লাজুক করে দিয়েছে, ওরা এত ইজ্জত দেয় আল্লাহকে, তার পবিত্র বডিটা আল্লাহর ভয়ে হেঁটে রেখে দেয়। খোলা মালের বেশি দাম, কথা বলে না। আচ্ছা উত্তরটা ভালো হয়েছে না হয়নি? কথা বলে না। এখান কোরআন হাদিস দিলি ও মাল বুঝতে পারবে, আরে কথা বলে না। এ বাবু যে মালটা প্রশ্ন করলো সরে 4টে বা পুকুরি 4টে বা আর গরু মোষে 4টে বা, তাহলে কুকুর খাওয়া হারাম, সর খাওয়া হারাম, গরু মোষ খাওয়া হালাল কেন? যে হুজুরের কাছে প্রশ্ন করেছে সে হুজুরটা আমার মতো মাল বুঝতে পেরেছ? শোন বাপ, বয়স কত? বলে 40 বছর। বে করেছি? বলে হ্যাঁ, একদম খোদার খাসি দেখে বে করিস। শোনো বাবা, তোমার বউয়ের 2টো হাত 2টো পা? বলে হ্যাঁ। তোমার মার পেটের বোনের 2টো হাত 2টো পা? বলে হ্যাঁ। তোমার বোর শরীরের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার বোনেরও একই অঙ্গ প্রত্যঙ্গ? বলে হ্যাঁ। পরের মেয়েটার ঘরের মেয়ে রেখে দিয়ে পরের মেয়েকে বে করলি কেন? এরা ওয়াজ বুঝতে পারে। এই বাবু টিট ফট কাট, যেরাম প্রশ্ন হবে সেরাম উত্তর হবে। এই মুসলিম ছেলেরা খোদার কসম আর বসে থাকিস না, ঘরের গাছ ধারে চলে এসছে, খোদার কসম। কিছু কিছু মুনাফিকের বাচ্চা আছে না ফাঁকা লাগবে, কিছু কিছু মুনাফিকের বাচ্চা আমরা এই ওয়াজ করলে কি বলে জানো? উত্তরপ্রদেশের মসজিদ হয়েছে, বালদার মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে, তোমার এখানে যে কে চুলকুতি বলেছে এরা মুনাফিক, এরা চিরিংবাজ। খোদার কসম এই জীবনতলার মুসলমানের বাচ্চারা আজ যদি হযরতে ওমর বেঁচে থাকতো, সাইয়্যিদুনা আলী বেঁচে থাকতো, উসমানে গানি বেঁচে থাকতো, হযরতে আবু বকর বেঁচে থাকতো, পৃথিবীর যে কোনো মসজিদ ভাঙা হয় আবু বকর হাতে চুড়ি পরে বসে থাকতো না, সাইয়্যিদুনা উমর হাতে পালা পরে বসে সাথে গল্প করতো না। এই জীবনতলার মুসলমান, তোদের মারামারি করতে বলিনি, খোদার কথা আমি কি বলছি আগে শুনে নাও। আমি তোমাদের বলতেছি বাবরি মসজিদ চিৎকার করে বলছে, আপনার জ্ঞানবাপী মসজিদ আর্তনাদ করছে, মদিনা মসজিদ চিৎকার করছে। এই খাগড়ার মুসলমান, তোদের বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল জীবনতলার খাগড়ায়, আর আমাদের বাড়ি বিরাট দূরে দূরে। তোরা আমাদের জন্য কি করবি? তোদের কিছু করতে হবে। তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে না দ্বিতীয় বাবরি, দ্বিতীয় জ্ঞানবাপী না, দ্বিতীয় আদিনা মসজিদ না, তোরা 5 ওয়াক্ত আজানে তোদের মসজিদকে ভরিয়ে দে। আব্দুল্লাহর বেটা বলেছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। তোদের মসজিদ যখন তোরা ছেড়ে দিবি তখন ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদকেও টার্গেট করবে।
আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলুন। পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখিয়ে দেব, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই দিন ওই গ্রামে ওই মহল্লায় ওই পাড়ায় ফজরের আজান, আমি ঠিক বলছি না ভুল বলছি? নবীর মেম্বারে বসে বলছি, ইমাম বাড়ি চলে গেছে, ফজরের আজান বয়ে গেল, এরা মুসলমান। আচ্ছা রিসেন্ট আমি পরশুদিন এই ওয়াজটা শুরু করি, পরশুদিন থেকে রিসেন্ট আমি দেখছি কিছু মসজিদে পশ্চিম বাংলায়, বিশেষ করে আপনারা যদি দেখে থাকেন সত্যটা সত্য বলবে, কিছু মসজিদে সন্ধ্যের পরে ইমাম হোক, মুয়াজ্জিন হোক আর মসজিদ কমিটি হোক, সন্ধ্যের পরে এসার নামাজ পড়ে মসজিদের তালা চাবি মেরে দেয়। আপনারা দেখেছেন? দু এক জায়গায় দেখেন, দেখেন, দেখেছেন? আচ্ছা সত্য কথা, এই ওয়াজ পাতে পড়েনি, শুনলাম বাংলার কোন বক্তা ওয়াজ করবে না, আমি করি বলে তো খারাপ, ওই জন্যই তো আমি আলাদা। শোনো না, সন্ধ্যার পরে মসজিদে তালা মেরে দেয়। আচ্ছা আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, এটা 4 ফুটাই দাও, ফেরেশতারা সাক্ষী, সত্য কথা বলুন, মসজিদে তালা মারা হয় কেন? তোমাদের সত্যটা বলতে এত ভয় লাগছে, তাহলে আমি ডায়মন্ডে যাব, আমার ভয় লাগছে না? হ্যাঁ বাবু ঠিক বলে, একদম বাস্তব কথা বলে। তালা মারে কিসের ভয়ে? চুরির ভয়ে। আচ্ছা আমার কথার উত্তর দিন, মসজিদ থাকে কাউরা পাড়া না মুসলিম পাড়া? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মুসলিম? আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ঘর মুসলিম পাড়ায়, মুসলিম মহল্লায় তালা মারতে হচ্ছে কাউরার ভয়ে না, খ্রিস্টানের ভয়ে না, নাফরমানের ভয়ে নয়, মুসলমানদের ভয়ে। খোদার গজব। গত সপ্তাহে আমি উত্তর 24 পরগনায় জলসায় যাচ্ছি, আর রোডের ভিতরে একটা মসজিদ, তা বলি এসার নামাজটা রাত তখন 9টা বেজে গেছে, আর আমি চেষ্টা করি, বিশ্বাস করুন আমার যত ওয়াজ শুনবেন আমার নামাজের ওয়াজ আছে না নেই, আমি ঠিক বলছি না ভুল বলছি? আর আমি নিজে চেষ্টা করি, আমি যেটা বলবো যদি আমল না করি লোকের ভিতরে আসর পড়বে। আমি যদি গাড়িতে সারাদিন চড়ি, নামাজ না পড়ি, যত 3টে 4টে জলসা করি, আমি যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে না? যাবে না। আজ গোটা বাংলা কারিমুল্লাহ নিয়ে মাতোয়ারা কেন? এটা মানুষের ক্যালি নয়, খোদার কসম আমার ভিতরে কিছু নেই, এটা আমার আল্লাহ দিয়েছে। তাহলে যখন আমি আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাকে ভুলে যাবে। তো আমি চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়া। তা 9টা বেজে গেছে, বলি এসার নামাজটা পড়ি, আমার ড্রাইভার ভাই বলুন গাড়িটা সাইড কর, ও সব না মসজিদে গিয়ে দেখি তালা মার, ফিরে চলে খোদার ঘরে তালা মারে, নামাজি ফিরে এলো। যে জাতি খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না, খোদার কসম, যে জাতি আল্লাহর ঘরে উঠে চুরি করতে কলিজায় একবার মরে ওঠে না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চারালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা চাবি মারতে হয়। খোদার কসম, যে নবী এদের জন্য তার একটা দুটো নয় 4-4টে দান্দান মুবারক শহীদ করল। তবে বাবু আমি আর একটা কথা বলবো, রাগ করবেন কি? আচ্ছা আমার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? রাত অনেক হয়ে গেছে, বলুন কড়া হয়ে যাচ্ছে? পিছনের ভাইরা কি বলছে? আর একটুখান বলবো না ছেড়ে দেবো? এ বাবু উঠে যাচ্ছে, ও বাবু এবার না জিজ্ঞেস কর, উঠে যাচ্ছে? তার এদিকে তাকায় না রে বাবা।
তোরা কি আমার মার খাওয়াবি নাকি বলি ভাই? এখন প্রতিদিন যেখানে যাচ্ছি বিশ্বাস করুন আমার নিয়ে শুধু গন্ডগোল। কেন জানে জানে এ মালের দিয়ে বিশ্বাস নি কোথায় কি বলবে। আর আমি স্টেজে যে ভাষায় বলি, সত্যি কথা বলুন কোন বক্তা এরম ভাষা বলে? জানে এরম ভাষা বললি শ্রোতা রেগে যাবে, পরের বারে দাও। আর আমি তো বলি তোদের মতো বেনামাজি, বেরোজগার, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লিখোর বাম্মার ভাত দিস না, তোদের দাউদির আমি পরোয়া করি না। রুজির মালিক কে? আচ্ছা সত্যি কথা বলি, আমি যদি স্টেজে উঠে না, এখানকার কমিটির ছেলেরা ভালো, এরা যুবক জোয়ান ছেলে, এরা আমার বলেছে কারিমুল্লাহ ভাই ঝেড়ে চালিয়ে যাও, কারণ আমরা ভুল করতে পারি কিন্তু ভুলটা ভুল। আর ঠিক দাঁড়িয়ে আমি দাড়ি রাখিনি অন্যায় করি, আমি নামাজ পড়িনি অন্যায় করি, কিন্তু অন্যায়টা আপনি বলবেন কোনো অসুবিধা নেই। আল্লাহ এদের ওমরের মতো কবুল করুক, বলেন আল্লাহ আমিন। কেন বলছি এটা ভালো? এ বাবু আমি অন্যায় করেছি বলে, আচ্ছা বলুন তো আই আব্বা, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায়, কি কি গো গু গো গু বোঝো না পাই, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলে না এরা। মুচো মানে ছানা, মদ খাচ্ছে গোপটা এরা মুচোকে ধরে এখন তা তুই এরম ইংরাজি প্যাটার্নের মদ খাচ্ছি, গোপটা ধরে বলে বেশ শালা কিছু জানে না। মৌলবীরা ওয়াজ করে শুনি কি বলে, গোপের পানি খাওয়া খাচ্ছে কি পুরো খ্রিস্টানের বাচ্চা না? 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। এ ঠিক বলি প্রমাণ না করতে পারলে উঠবো না। হাজি সাহেব ওমরা করে এসে ওর মেজ বউ ডাগো ডোগো চেহারা, বন্ধন ক্লাবের সভাপতি, টাকা কি লিবি? আমার বৌমার বডিটা দেখে শান্তি হয়ে যায়। আর কথা সহ্য হচ্ছে ও সব না। আমার শারীরিক বিরাট প্রবলেম। বাবু সত্যি কথা বলছেন শোনেন, আমি কি কেরসা কাহিনী জানি না, তোমরা বলো কোন ঘটনাটা বলবো। আমি এইগুলো মুসলমানদের রোগের ওষুধ তুলে ধরছি কেন? বাস্তব জিনিস না তুলে ধরলে। আচ্ছা বলুন, আপনার বাপে পা কেটে গেছে আর ডাক্তার হাতের অপারেশন করতে, ও মাল খোলা হয়ে যাবে না? কথা বলে না, কেটে গেছে কি পা, অপারেশন করতে। মুসলমানের ছেলেরা মাথায় টুপি নি, মুখি দাড়ি নি, মদ খায়, সুদ খায়, গাঁজা করে বেড়েছে না কুনেছে। মুখ দেখলি বুঝতে পারবে কুকুরের মতো বেঁকে গেছে। এ হ্যাঁ না না, তাহলে গাঁজা ঘর, মদ ঘর, চুরু ঘর, পাট্টা ঘর, তুরুপ ঘর ভরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে কি ওয়াজ করছে, বাবারা বাবারা ও খাগড়ার মুসলমানেরা, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না, আমরা যখন জান্নাতে যাব আল্লাহ 70টা হুর দেবে। 70টা হুরের ওয়াজ শুনে এর মাথা খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বলে ওয়াল্লাহ এ মাথা পাগল হয়ে গেল নাকি? তার মানে কি দুনিয়ায় একটা বউনে সামলাতে পারে না, মরণের পরে 70টা নেবে। শালা তোর কি হন্ডা মেশিন নাকি রে? বাদরের বাচ্চা, মরণের পরে ওই জিনিস লাগবে। তার মানে কি রাম ভক্ত, হনুমান ভক্ত। আই বলেন তোমরা বলে আই বাবু খোদা
খোদার কসম আজ মুসলমানদের যেখান কেটে গেছে ওখান পটি লাগাতে হবে না, ওখানে অপোষণ করতে হবে না, হবে না। এরা নামাজ পড়ে না, বেনামাজিকে আমি যদি জাহান্নামী বলি আমি অপরাধ করলাম? এই যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ ও মানুষকে মানুষ বানায়। বাড়ি থেকে সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। অনেক মেয়ে আছে, আমরা অনেক সময় চেম্বার টেম্বার করি, তো দোয়া তাবিজ করি, গিয়ে বলবে হুজুর এই মদ ছাড়ানোর ওষুধ একটু দেবে, আমাদের সাতটা খুব মদ খায়। ঠিক বলেছি না ভুল বলি? আমরা ওসব মায়েদের বলি, ও মা আমার মা নেই, তুমি আমার মায়ের মতো। স্বামীর যদি মদ ছাড়াতে চাও পৃথিবীর কোনো দরবারে যেও না, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে যেও না, তুমি নিজে নামাজ পড়ে দোয়া করো আর মালটার কায়দা করে যে কোনো ভাবে খোদার ঘরে পাঠিয়ে দাও। খোদার কসম মসজিদে গেলে সোজা হবে। কেন? নামাজ এমন একটা জিনিস, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ মানুষকে মানুষ বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ চিটিংবাজকে আল্লাহর ওলি বানায়। খোদার কসম নামাজি হয়ে যায়। যুবক ছেলেরা রাত 2:30 পর্যন্ত ফ্রি ফায়ার যারা খেলে ওদের মুখ টুক তো সে কুকুরের পোঁদের মতো হয়ে গেছে। হ্যাঁ, ও মানদের কথা বাদ দাও, ওরা খুব তাড়াতাড়ি কুকুর ডেকে ডেকে মরবে, ওদের কথা ছেড়ে দাও। রাত 2টো পর্যন্ত যুবক ছেলেরা আরে খিললে এদিকে দেখাও, উলঙ্গ মহিলার ছবি দেখছে, অর্ধ নগ্ন মহিলার ছবি দেখছে, এ আবার একা দেখে এ আবার ওর বন্ধুর কাছে ফোন করবে। কার কাছে? বাটকারের কাছে। এ বাটা জেগে আসি, সে কাউরা তো এর মতো বলে, হ্যাঁ হ্যাঁ জেগে বলে দাদা ভালো মাল এসে পাঠাচ্ছি, তো চোখ বুলু হয়ে যাবে। এ হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো, এ ওর পেটিয়ে দিল। ও সুন্দর করে দেখে আবার এর ফোন করে এ করি, আল্লাহর কি রে মালটা হেভি, মালটা হেভি, এইরা মাল পেলু। এই বাবু খোদার কসম যেসব মালগুলো বাইরে আছে ওরা ভেসে যায়, ওদের নিয়ে আমাদের চিন্তা করতে দরকার নেই। তোমাদের গায়ে পানি পড়বে না, একটু সামনের দিক চেপে আসো। বাবু একটু সামনের দিক চেপে আসো। আর যে উঠে যাবে একটা হাত লাগিয়ে ইটে নিয়ে একে না করছে এলে ঝাড়বো, পানি হচ্ছে উঠে যাবে। তোর বক্স বক্সে কি চাপা দিবি দে, মানে সর্বনাশ হয়ে যায়। খোড়া কি বাদে দেনা হয়ে যায়। আব্বা আমি আরেকটু বলবো না, ছেড়ে দেবো, সবাই মিলে বলুন। আমি যেটা বলছি শুনলে আপনার চোখ থেকে পানি এসে যাবে। শুনুন, একটা পুরুষ যুবক অর্ধ নগ্ন মহিলার ছবি দেখছো, এই খাগড়ার যুবকেরা আমি তোদের মানা করবো, তোরা আমি নিষেধ করবো না। খোদার কসম আমি 12,000 টাকায় অত ওয়াজ করবো যে তোদের বারণ করবো, 24,000 দিলি তবে বারণ করবো। তবে হ্যাঁ আমি একটা জিনিস তোদের বলে যাব, তোরা যারা উলঙ্গ মহিলার ছবি দেখছ, অর্ধ নগ্ন মহিলার ছবি দেখছ, এই যুবক ছেলে দেখো, প্রতিদিন দেখো, কিন্তু খোদার কসম শোয়ার আগে ঘুমানোর আগে মোবাইলটা চার্জে দিয়ে অজুটা করে লাও, নামাজের যাই নামাজ বিছিয়ে লাও, আর আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ আমি তো আদমের বেটা, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আর আপনার চোখের নেশায় পড়ে আমি নোংরা মহিলার ছবি দেখেছি। হে আল্লাহ, কোটি কোটি বান্দার ভিতরে তুমি যদি আমাকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। হে আল্লাহ, আমি ছাড়া তোর বান্দার অভাব নেই, কিন্তু তুই ছাড়া আমার রব
বলে ডাকার আর কেউ নেই। আল্লাহ তুই আমার গুনাহকে মাফ করে দে। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদু নবীর মেম্বারে বসে বলছি, এই যুবক ছেলেরা আল্লাহর কাছে মাফ চাও। খোদার কসম তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর। তোর চোখ বন্ধ করার আগে তোর চেনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, যাও, কিন্তু বলবো কোথায়? এসব কথা বললি তো মোল্লারা নিতে চায় না। এই বাবু, এক সপ্তাহ আগে আমি এই নেটগুলো আমি কেন লাইভ বন্ধ করতে বললাম বলুন তো? আমার তো গলায় টিউমার, আমার 6 মাস জলসা চলছে প্রায় 300-র উপরে, আর এখন রোজার মনে হয় 20-22 দিন বাকি। কতদিন আছে? 18-19 দিন। এখন আমার 7টা জলসা বাকি। এবার আমি তো জলসা করতে পারছি না, এই এখানে ডাক্তারখানায় দেখিয়ে তবে এসছি। আজকে তো বেলমুজুরি এখানে চলে না, যাই পারে হোক, আজকে তো অন্য জায়গা ছিল, আমার শরীর টানছে না, যেতে পারছি না। যারা খুব করছে জোর করে ওয়াজ করতে হবে না, অন্তত এসে বসো, সেখানে যাচ্ছি। বাবাজি, আমি গত 1 সপ্তাহ আগে আমার দক্ষিণ চোষণা গ্রামটার নাম আমার মনে আসছে না, আমি গিয়েছি। ইমাম সাহেব এসে বলছে, কারিমুল্লাহ ভাই আমি এই মসজিদের ইমাম। বলছে ভাই আমি এই মসজিদে আজ 25 বছর আছি। ক বছর? আই বলি, ও তোমার দুটোটা দাও, আমি একটু মাথায় রাখি। কেন? তোমার মতো আল্লাহর ওলি বাংলার জমিনে কেন বলুন তো? 25 বছর একটা মসজিদে থাকা, আপনারা বলুন, তাহলে নিশ্চয় ভালো লোক। আমার বলছে, কারিমুল্লাহ ভাই আমি যখন এই মসজিদে ঢুকি তখন আমার মাইনে ছিল 100 টাকা। কত? মাসে মাসে 100 টাকা। আর এখন আমার মাইনে শুনলি তোমার চোখ বুলু হয়ে যাবে। আরে কত? মানে দাঁড়া, বোতল খানিক পানি খেয়ে নিয়ে একটু ভালো করে বলতে হবে। 1 বোতল পানি ঢক ঢক করে খেয়ে বলে, শোনো তারা পেরেক মার পেরেক মার বলে, এখন পেরেক মারা যাবি, তার কেটে যাবে। আর 1 ঢোক পানি খেয়ে নিয়ে ফের 1 ঢোক পানি খেয়ে বলছে 3000 টাকা। আল্লাহর কি রে বাবা, অরিজিনাল আমার চোখ হলুদ হয়ে গেল। কত মাইনে? কথা বলে না, 3000। আচ্ছা আপনারা জান্নাতের বাগানে সত্য কথা বলুন, আপনাদের এদিকে মেথর আছে তো? মেথর এবার মেথর গিরি করে যারা, ওদের রোজ কত বলো তো? মিনিমাম 600-800 টাকা, ম্যাক্সিমাম আমাদের ওদিকে 1000 টাকা লাগে। আমি মিনিমাম 600 টাকা ধরছি। 600 টাকা রোজ যদি হয় 318, মানে 18,000 টাকা মাসে রোজগার করে কে? মেথর। ইমামের মাসে কত? আল্লাহর গজব এদের উপরে এমনি পড়ছে। একটা মেথরের দাম দেয়, কিন্তু একটা ইমামের দাম। বাবু তোমাদের এদিককার অবস্থা আমি জানি না, আমি গাড়িতে লেবেছি, কিছুক্ষণ স্টেজে উঠে গিয়ে। তবে সত্যি কথা বলুন, পশ্চিম বাংলার বিভিন্ন মসজিদে এখন 2024 সাল, এখন 3000-4000 টাকা মাইনে আসে না নেই। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। তবে খোদার কসম আমি যে কথাটা এক্ষুনি বলবো, যদি বাংলার কোনো বক্তা বলে থাকে আর আপনারা শুনে থাকে, আমার জীবনে ক্যানিং এ ঢুকতে দেবেন না। এরা নিজের মার ভাত দেয় না তো, সাউরির পালকি করলে দেয় তো। তবে যেরাম কুকুর, জোরে বলো, আজকের এখানে জলসা হচ্ছে, কটা বক্তা দাউদ করেছো? 5 জন। কে কে নাম বলো? আমার বন্ধুবর কাইয়ুম ভাই, আমি, সানোয়ার ভাই, খুব প্রতিবাদী ছেলে, ভালো বক্তা। আহমদ আলী সাহেব, জালালউদ্দিন সাহেব, এই আমার ভাই বসে আছে এখানে। সত্যি কথা বলো, কমসে কম 80,000 টাকা বক্তা দিতে হবে। 70, 60, 50,
50 40 50-এর বেশি। আরো শুনুন, এক রাতে আমি কারিমুল্লাহ 2 ঘন্টার জন্য জন খাচ্ছি 12,000 বলে 12,000 জীবিত হবে যাব। তাও এর 1 বছর আগে দাউদ করে বলে 12,000 ছিল, এখন 15 নিচে গল্প নি বলে দিছি 12 দিবি তবে যাব, নইলে আমার দাউদ করিনি যে আমার 12,000 দিতে হবে। তাহলে আমার একা যদি 12 দেয়, আরো 4টে বস্তা আছে, কে 12,000 15,000 খোদার কসম, যেরাম কুকুর সেরাম মুগু, এরা নিজের মার ভাত দেয় না, জুতো মাথায় রাখে। ইমাম হলো মা, ইমামকে এই করে বলো ইমামকে, ইমাম মা, সেই মার ভাত দেয় না। আমার মতো মৌলবি, আমি তো সাউরি, আমি তো সাউরি, আমার সাথে কি জিবরাইলে কন্টাক্ট করা আছে যে তোদের জান্নাতে ঢুকিয়ে দেবো? আমার 2 ঘন্টা 12,000। এ মুসলমানের বাচ্চারা কবে বুঝবে, কবে শিখবে? ইমাম তোমাদের নামাজ পড়তে বারণ করে? ইমাম নামাজ পড়তে বারণ করে? ইমাম রোজা করতে বারণ করে? আমার বিশেষ কেন এই পাগামি করার জায়গা বলবে? আমার দাওয়াত করেছো কেন? আমি এসে কি বলবো? আমার যে 12,000 দিলে কেন, আমি কি বলবো? আমি বলবো তোরা নামাজ পড়িনি। ইমাম নামাজের কথা বলে, আমিও এসে নামাজের কথা বলবো। ইমাম রোজার কথা বলে, আমরাও এসে রোজার কথা বলবো। ইমাম বাম্মার ভাত দেওয়ার কথা বলে, আমরাও। এটা তো তোমরা জানো না, জানো না। আর কি দিয়ে বোঝাবো মুসলমানদের? সেদিন আমি বলেছিলাম হুজুর, ওই ইমাম সাহেবটার আমি বলেছিলাম 25 বছর আছে তো মসজিদে, মানে লোকটার বয়স হয় না, কথা বলে না। কিন্তু আমি বলি বাবু, আমার একটু মুখ পাতলা তো, তুমি আমার বাপের বয়সী, যেন কিছু মনে করুন, তোমার একটা কথাই বলবো। বলে কি? আমি বলি তুমি মালটা মোটে ভালো না। বেচারির মন খারাপ হয়ে গেল। কারিমুল্লাহ কেন আমার এরম বললে? আরে শোনো, কেন বলিস? তোমার মাইনে কত? বলে 3,000। এটা মাঘ মাস, আরে 1 সপ্তাহ আগেকার ঘটনা, মানে মাঘ মাস। আজ মাঘ মাসে তুমি প্রতিদিন উঠে ভোরের বেলা উঁচু করছো। এবার গোটা গ্রামের লোক যদি মসজিদে না আসে, ইমাম সাহেব মসজিদে যাবে না? ওর উঁচু করতে হবে না? হবে না? তাহলে এই মাঘ মাসে প্রতিদিন যে উঠে উঁচু করছে, ও তো মানুষ না, জানো? কথা বলে না মানুষ। তাহলে ও একদিনও ঠান্ডা লাগতে পারে না? সর্দি হতে পারে, কাশি হতে পারে না? পারে। ডাক্তারখানায় গেলে 1000 টাকার নিচে ওষুধ হবে। তাহলে ও যদি 1000 টাকা ডাক্তারে দেয়, ওর মসজিদে মাইনে কত? জোরে বলুন কত? 3,000। ডাক্তারের দেশে 1,000, থাকে কত? 2,000। 2,000 টাকায় 30 দিনে ও খাবে কি? ওর বউ খাবে কি? ওর বাচ্চারা লেখাপড়া করবে কি? আর বাজলি তবে তো বাম্মার দেবে। আরে হয় না না? তখন হুজুর আমার বলতে দে, কারিমুল্লাহ তাহলে কি করব, তুমি কি বলতে চাচ্ছ? এবার মাল ঘাটে কায়দাটা শিখে লো। আমি ডায়মন্ডের মাল, মাদ্রাসা এমনি পড়ি, শিখে লো। বলে কি করব? আরে হুজুর শোনো, ইংরাজি মাসের 1 তারিখে উঁচু করবে। ক তারিখে? মাসের 1 তারিখে উঁচু করবে। ওই উঁচু টানা 15 দিন নামাজ পড়াবে। যেরাম কুকুর সেরাম মুগু, যেরাম রুহু সেরাম ফেরেশতা। তুমি একদিন উঁচু করবে, 15 দিন নামাজ চালাবে, আর বাকি 15 দিন আধগান উঁচু করবে। কথা আধগান মানে শুধু নাকে পানি দেবে, মুখে পানি তুমি দেখবে মাল সোজা হয়ে যাবে। মৌলবীদের সাথে লাগা, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারা টের পাবে না। তোর বেটা 15,000 টাকা মাইনে পায়, তুই 20,000 টাকা মাইনে পাস।
মসজিদে তোরা 3-4 তলা কে করতে বলেছে? আমি মুফতি নয়, আমি ফতোয়া দিচ্ছি না। তবে এখানে যদি কোনো মুফতি থাকে আমার কথাটা জেনে নেবেন। কি একটা জুমা মসজিদের আজানের আওয়াজ যতদূর যাবে ততদূর জুমা মসজিদ হবে না। আর আমরা পাই 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 এখান মসজিদ ওখান মসজিদ, বাঁদরের বাচ্চা অত মসজিদ কে করছে? মসজিদে নামাজ পড়ো না, মসজিদে ঘোরা দিতে পারো না, মসজিদের দিকে তাকাও না, খালি মসজিদ করবে। খোদার কসম, এই যে তোমাদের এলাকায় আইলা হয়, আমফান হয়, নবীর মেম্বারে বসে বলছি মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ এরা আমার বানিয়েছে কিন্তু আমার খোরাকি দেয় না। তোমরা আমার দাউদ করেছো, এবার তোমরা এখানে আমার দাউদ করেছো, কিচ্ছু খেতে দিওনি, আমি 2 ঘন্টা গাব যাচ্ছি, তাহলে আমি বদদোয়া করবো না করবো না? তোরা যেন ভাবিনি এরা কিছু খেতে দেয়, এরা ভালো জোগাড় করেছে, আমি নিজে খাইনি, আমার শারীরিক গন্ডগোল, তবে ফলটা খেয়েছি। আর চাটা মাইন বলো হ্যাপি। আর একটা দেবে, আই লাভ ইউ দে ভাই, সোনার ভাই। না একটু রাত হয়ে গেছে তো, মাঝে মাঝে একটু ইঞ্জেকশন দিতে হবে, নইলে মালগুলো তো ঘুমোবে, বুঝতে পারছো? একবার তকবীর দাও তো, নারে তাকবীর। আর একটু বলবো না, ছেড়ে দেবো বাপ। এবার পিছনে বাবেরা কি বলছো? আমি সেই মাল তো না আলাদা। সোনার বাবাজি একটু জোরে তকবীর দাও, নারে তাকবীর। আচ্ছা, আপনারা আমার দাউদ করেছে, খেতে দেননি, তাহলে আমি বদদোয়া করব না করব? মসজিদ করেছো, খোরাকি দেবে না, নামাজ পড়বে না, মসজিদ বদদোয়া করবে না করবে না? 10 ভরি সোনা দেশ, বুঝতে পেরেছো? এই হলুদ গেঞ্জি উঠে যাচ্ছি কে ভাই? ও ভাই, ইয়ে বাপ, ইয়ে বাপ, ইয়ে সোনা, ইয়ে মধু, এদিক টাকা, এদিক টাকা। এ না আইলি ওর ঘর থেকে 3 পয় ইট মাথায় মেরে নিয়ে আই, সর্বনাশ করে। ওর বাড়িতে কুটুম ধরার জায়গা নেই, ওই জন্যই এসে বসে। এ বাবু এদিকে, আমি আবার অন্যদিকে চলে যাব, ভুলে যাবো, ইম্পর্টেন্ট কথা বলছি। তাহলে খোরাকি দিতে পারবেন না, দাওয়াত করবেন না, আপনি মসজিদ করছেন, নামাজি দেবেন না। এবারে আমি কোনদিন ফুরফুরা শরীফের যেদিন যাব, আমি পরিষ্কার আব্বাস ভাই, মেহরাব ভাই, এসাক ভাই, কাসেম ভাইকে আমি গিয়ে বলবো যে আপনারা খালি মুসলমানদের জন্য এত চেল্লান, মুসলমানদের লেখাপড়া করতে হবে, মুসলমানদের আগে বাড়তে হবে। আমি বলবো ভাই, এ মালগুলো বোঝে, শোনে না, এদের জন্য বেশি গোলা ফাটাবেন না। কেন? একটা বাড়িতে আমি নবীর মেম্বারে বসে বলছি, 6 জন সদস্য, 6টা বড় মোবাইল। ঠিক বলেছি না ভুল বলেছি? 6 জন মেম্বার, ভালো করে খাওয়া হয় কি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু 6 জনের হাতে বড় মোবাইল। ও না খাওয়া হয়, না খাওয়াবে, মোবাইলে রিচার্জ মারবে। মা বুড়ো হয়ে গেছে, 5টা ছানা মিলে মার মোবাইল কিনে দিয়ে গেছে। ও মা, সন্ধ্যার পরে একটু সিরিয়াল দেখবি। ঠিক বলেছি না ভুল বলেছি? একটা বাড়িতে খোদার কসম খুঁজে দেখুন, কমসে কম 80,000 টাকার মোবাইল পাবেন টোটাল। ঠিক বলছি না ভুল বলছি? এ ভাই 20,000, ও ভাই 20,000, ও ভাই 25,000। স্কুলে পড়াবি যদি 2,000 টাকা মাইনে হয়, আমি গরিব মানুষ, মাদ্রাসায় খাবে গরিবের ছেলে। আরে মোনাফে, তোর বেটা ওই যে মাদ্রাসায় ফ্রি খাওয়াচ্ছি, মাদ্রাসায় কিসের টাকা? মানদের টাকা, জাকাতের টাকা, সবার খাওয়া যাবে, সবার খাওয়া যাবে। তোর ওই ছেলেটা ঘরে থাকলে সপ্তাহে 200 টাকা খেত, তা মাদ্রাসায় অন্তত 150 টাকা দেয়। তুই তো ফকির না, এ মাদ্রাসা। এদিকে 6 জন মেম্বার, 6 জনের হাতে বড় ফোন, ছাবাল মাদ্রাসায় পড়ছে,
কিসির টাকা? জাকাতের টাকা খেয়ে, ফেদরার টাকা খেয়ে, মানদের টাকা খেয়ে। ও মনসা বড় হলি চিটিংবাজ হবি। এই কথা সত্যি বাস্তব কথা বলি, আমি খারাপ। খোদার কসম, যে জাতি পাড়ায় পাড়ায় মরে মরে মসজিদ করতে পারে, এই খাগড়ার মুসলমান মসজিদ গ্রামে একটা থাকবে, যে নামাজ পড়বে। আরে তোমরা হাদিস শোনো না? নামাজ পড়তে গেলে যত পাপ ফেলবে তত সওয়াব। সুবহানাল্লাহ। যে নামাজি হবে, জঙ্গলে যদি মসজিদ থাকে হেঁটে যাবে, খালি পাড়ায় পাড়ায় মসজিদ। উক্তি এখন গ্রামে মসজিদ থাকবে একটা, 5 ওয়াক্ত নামাজ ভরিয়ে দে। গ্রামে স্কুল করো। যুবক ছেলেরা, আজকে যারা জলসা দিচ্ছিস, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আজকের থেকে নিয়ত কর, আগামী বছর থেকে আল্লাহ যদি বাঁচায়, জলসাতে লস হয় না। আমার বোকা ভাবিনি, জলসায় যে বলবে লস, ও মিথ্যে কথা বলেছে। আমি জলসার পোকা, 6 বছর বয়স থেকে জলসা করছি আমি। শোনেন, আপনারা তো চেনেন, 2-4 বছর আমি জীবন তোলা যখন ছোটবেলায় এসেছিলাম, লোক গাছে বাড়ায় উঠে দেখে। আমি যুবক ছেলেদের বলে যাচ্ছি, তোদের আল্লাহ লাভ দেবে, টাকা বেশি হবে, নিয়ত করবি এই টাকাটা রেখে দেবো, আগামী বছর টার্গেট করবি 10টা ইয়েতিম বাচ্চার পুরস্কার করব। যার বাপনি মানি, যারা ভালো লেখাপড়া করে তাদের বই খাতা কিনে দেবো। গ্রামে যদি অরিজিনাল কেউ বিধবা খুব কষ্ট পায়, তার পাশে 2000 টাকা দিয়ে দাঁড়াবো। খোদার কসম করে আমি বলে যাচ্ছি, তোদের গ্রামে আল্লাহ রহমত নাজিল হবে। মসজিদে শুক্রবার কোটো ছাড়ছো মসজিদের টাকার জন্য। মসজিদ 3 তলা কেন করে? 2টো কোটো ছাড়ে, একটা কোটো মসজিদের টাকা, আর একটা কোটো অনাথ এতিম বিধবা। যে আপনার বিলিয়ন স্টুডেন্ট ভালো লেখাপড়া করে, মসজিদ থেকে তার পয়সা যাবে। খোদার কসম, এটাই আমার রাসূলুল্লাহর আদর্শ, আর এটাই মুসলমানদের আদর্শ হওয়া উচিত। আচ্ছা, আমার কথাগুলো কি আপনারা খারাপ ভাবে নিচ্ছেন? ঘরে যাবে, পানি পড়ছে, তোমার পানির কাজ পানি করবে, আমাদের কাজ এমন ওয়াজ হচ্ছে, শয়তানের 14 গোষ্ঠী এ ওয়াজ শোনে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এখানে যত কালো ছেলে বসে আছো, গার রং কালো, বা কোনো মহিলার যদি গার রং কালো হয়, কেউ যদি কালি বলে বা কেউ কালো বলে, ঘাবড়াবে না, মন খারাপ করবে না। কালো ফর্সা তৈরি করে কে? তাহলে আল্লাহ ভালোবেসে আমার এই রং দেশে, তাহলে আল্লাহর ভালোবাসার রং। যে আপনাকে অপমান করবে, ক্ষতি তার হবে, আপনার। আপনি আরো বড় গোলায়, জোর গোলায় হেসে হেসে, আমার ঘড়ি খুলে গেছে, সর্বনাশ করে টাইটান মারলে শ্বশুর বাড়িতে পেয়ে। ও ভাই, বুক চওড়া করে বলবে যে আমরা কালো বলে আমাদের কালি বলছিস, কালো বলছিস, তবে শোন, কি কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসে, বন্ধ করো তোর কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সবা আঁকা, আর কালো কালি
সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা কোরআন শরীফের হরফটা কি? কথা বলেন। হাই হাই কাবারে গেলাম আজও কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল। আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাটি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের ছাতি। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। আল্লাহুম্মা আমার সোনার আব্বা, এখনো পর্যন্ত এই গভীর রাতে যারা বসে আছেন, আমার অসুস্থ শরীর এবং আমি একজন মাহারা ছেলে, আমি বিশ্বাস করুন নবীর মেম্বারে বসে বলছি, যেদিন যে গ্রামে জলসায় যায় ফজরের নামাজে তো দোয়া করি, জোহরের নামাজে 12টার সময় দোয়া করি, আর ঢোকার সময় গাড়িতে হাত তুলে দোয়া করে আসি, আল্লাহ এই গ্রামে ডাইনে বাঁয়ে সামনে পিছনে যত কবরবাসী আছে, আল্লাহ সমস্ত কবরবাসীর আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নুরু নালা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবু, আপনারা আমাকে দোয়া করতে বলেছিলেন, কথা বলে না? আমি কিন্তু একজন দ্বীনের আলেম হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি না করিনি? আপনাদের মাই মুরব্বীদের জন্য দোয়া করেছি। তবে শেষ মেসেজ দুটো পায়ে ধরে আপনাদেরকে আমি বলছি, সোনার আব্বা যেখানে যাও যাই করো, নামাজ খোদার কসম আফজালু ইবাদাতি ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। বেনামাজির কোনো তোদের খুব ভালোবাসি, তবে খবরদার ভালো করে শোন। টোটাল কত টাকা?